বাসা থেকে আদালতে হাজিরা দিতে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার। এখনো পর্যন্ত এর কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। এমন ঘটনা ঘটেছে বেসরকারি সংস্থা সুজনের নেতা কামরুজ্জামানের ভাগ্যে। গাজীপুর পুলিশ বলছে হত্যা রহস্য উন্মোচনে কাজ করছেন তারা। আর পরিবারের দাবি কামরুজ্জামানের ব্যক্তিগত কোনো শত্রু ছিল না। তাহলে কারা তাকে হত্যা করলো? সুমন তানভীরের অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন এস এম বাপ্পি। গত 4 সেপ্টেম্বর সকাল 8:33। উত্তরা 14 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের সিসি ক্যামেরার ফুটেজ এটি। ব্যাগ হাতে সাদা শার্ট পরিহিত যে ব্যক্তিটি হেঁটে যাচ্ছেন তার নাম কামরুজ্জামান মোল্লা, গাজীপুরে সুশাসনের জন্য নাগরিক সুজনের সহসভাপতি। পরিবারের ভাষ্য অনুযায়ী একটি মামলার হাজিরা দিতে গাজীপুর আদালতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। এটি রাত 10:30টার চিত্র। স্থান গাজীপুরের ধিলাশ্রম এলাকা। হঠাৎই রাস্তার পাশে একটি বস্তা চোখে পড়ে গ্রামবাসীর। পুলিশে খবর দেওয়ার পর এই বস্তার মধ্যে থেকেই মেলে কামরুজ্জামানের মরদেহ। টঙ্গী জয়দেবপুর যাওয়ার প্রধান বাইপাস সড়ক এটি। সবসময় গাড়ি ঘোড়ার অবাধ যাতায়াত আছে এখানে। তবে কামরুজ্জামান বুধবার সকাল 7টায় বাসা থেকে বের হওয়ার 20 ঘন্টার মাথায় ঠিক এই জায়গাটিতেই তার বস্তাবন্দি মরদেহ মেলে। এলাকাবাসী বলছে সারাদিন গাড়ির অবাধ যাতায়াত থাকলেও রাত 8টার পর অনেকটাই শুনশান হয়ে যায় এলাকা। ঠিক সেই সুযোগটি নিয়েছে খুনিরা। এখন প্রশ্ন হচ্ছে কারা কামরুজ্জামানকে হত্যা করলো? সেদিন কি আদালত পর্যন্ত যেতে পেরেছিলেন? আমার আব্বুর কি অপরাধ ছিল? বিষয়টি জানতে প্রথমেই যেতে হবে কামরুজ্জামানের পরিবারের কাছে। উত্তরায় বসবাস হলেও গাজীপুরা এলাকার পৈতৃক নিবাসে দেখা মেলে তার পরিবারের। এই ফেসটা তো আমরা কখনো দেখতে চাই নাই। আমার আব্বুকে ওরা কেন মেরে ফেললো? অনেক কষ্টে মারছে, অনেক কষ্টে। কিভাবে যে রুহু বাইর করছে। আমাদেরকেও কোনো শত্রু নাই, কি বলবো আমি। আদালতের 4 মার্চ তারিখের সিসি ফুটেজে দেখা যায় বাড়ি থেকে বের হওয়ার 2 ঘন্টার মধ্যেই কোর্ট চত্বরে সেদিন এসেছিলেন তিনি। দীর্ঘক্ষণ আইনজীবীর সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। সন্দেহজনক বেশ কিছু চরিত্রকেও তখন তার চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। কোনো কাজ ছাড়াই শুধুমাত্র কামরুজ্জামানের কাজ দেখে যাচ্ছিলেন তারা। এরা কারা? গাজীপুর কোর্ট চত্বরে টিম 71। কথা হয় সেই আইনজীবীর সঙ্গে। উনি আসলে আমরা পিবি সাহেবের কাছে নিয়ে গেছি সাক্ষীর হাজিরা দেওয়ার জন্য। পরে আমি কামরুজ্জামান জানালাম যে মামলার রেগুলেশন কম, নতুন নিয়ম হয়েছে, মামলা রেজিস্ট্রেট করে চলে যাবে, তাহলে তো মামলা হবে, আপনি চলে যান। পরে উনি ওখান থেকে চলে গেছে। এই লাস্ট ওনার সাথে কথা। আদালত থেকে কোথায় গিয়েছিলেন কামরুজ্জামান? অনুসন্ধানে তার ফোন নম্বর ট্যাগ করে সেই প্রশ্নেরও উত্তর জানি আমরা। দুপুর 2টায় কামরুজ্জামানের শেষ লোকেশন দেখাচ্ছে গাজীপুরের হারিনাল। যেখানে মরদেহ মিলেছে সেখান থেকে এই জায়গার দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। সেদিন কেন হারিনালে যান কামরুজ্জামান? কার কার সঙ্গেই বা কথা হয়েছিল তার? ফোন রেকর্ড অনুযায়ী শেষ একটি নম্বরে 3 মিনিটের কিছু বেশি সময় কথা বলেন তিনি। তারপরই তার নম্বর বন্ধ হয়ে যায়। কে ছিলেন ওই ব্যক্তি? তার সঙ্গেও কথা বলে টিম 71। তো কামরুজ্জামানের বাসায় তো তার কেয়ারটেকার আছে, যে ভাড়া তোলে। আপনি তার সাথে কথা না বলে তাকে ফোন দিলেন কেন? না, হ্যালো আগে কথা কইছি ম্যানেজার নিলগে। ম্যানেজার তখন বলতে কথা কোন যে আপনার সঙ্গে তো মাঝে মধ্যে তার কথা হইতো, তখন আপনারা ভাই আমি যে ব্যাংকের লোন তো বাড়িওয়ালা জামিনদারটা, বাড়িওয়ালা ভোটার আইডি কার্ডটা আর সিগনেচারটা বলে ভাই আমি এর মধ্যে ঝামেলা যাইনি। আমার ম্যানেজার নিয়ে বললেন, আমার ম্যানেজার নিয়ে পুরাই দিবে। ওই তারিখে কামরুজ্জামানের সবচেয়ে বেশি কথা হয় 3টি নম্বরে, যাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় একটি নম্বর বেসরকারি ব্যাংকের লোন নিয়ে যাদের সঙ্গে কথা বলেন কামরুজ্জামান, আর একটি নম্বর কুরিয়ার সার্ভিসের যাদের সঙ্গে একটি মধুর পার্সেল নিয়ে একাধিকবার কথা হয়েছে। অনুসন্ধানে এতটুকু পরিষ্কার হয় সেদিন তাকে যারা হত্যা করেছে খুনিরা তার সঙ্গেই ছিল। গাজীপুর থেকে হয়তো একসঙ্গেই হারিনালে গিয়েছিলেন তারা। আমার কাছে কেন জানি মনে হয় যে মৃত্যুটা দেখে যে কোনো হানি ট্রিপ জাতীয় এই ধরনের কোনো কিছু হতে পারে। উনি তো লেখালেখি করতো একটু, আবার ওনারও কিন্তু চাপা স্বভাবের, ভিতরে অনেক কিছু থাকতে পারে। এখন সেটা উনি তো কারোর কাছে শেয়ার করতো না, এবং সেই থেকে সেই মৃত্যুটা কিনা। টাকা নিয়ে দ্বন্দ্ব কিংবা হানি ট্যাপ যাই হোক না কেন, পুলিশ বলছে
হত্যা রহস্য উদ্ধারে খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা। মোটামুটি আমরা একটা পর্যায়ে এসেছি, আমাদের অল্প সময়ের মধ্যে ভালো ফলাফল পাবো। 2টা টিম কাজ করতেছে অলরেডি থানা এলাকায়। পরিবারেরও এখন একটাই চাওয়া, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার। আমি এখন কাকে আব্বু বলে ডাকবো? সুমন তানভীর, ৭১, গাজীপুর।